আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখে দিব কিভাবে রসায়নে না পড়ে ভালো একটা রেজাল্ট করা যায়। তোমরা যদি মনে করো অল্প হলেও পড়ে থাকো, তাহলে তোমরা আমার এই ভিডিওটা থেকে 100% শিওর হও যে তোমরা রসায়ন পরীক্ষায় ইনশাল্লাহ 100% A+ পাবা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো যে ভাইয়া আমি রসায়নে কিছুই পড়ি নাই, কিন্তু কিভাবে পাশ করব। আবার অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আমি রসায়নে কিছুই পড়ি নাই, আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাই। আবার অনেকেই কমেন্ট করতেছে যে ভাই আমি অল্প পড়েছি, কিন্তু আমার একটা A+ লাগবে। এরকম অনেকের চিন্তাধারা আছে। সো কীভাবে রসায়ন পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়, কিন্তু রসায়ন ভাই একটু হার্ড হয়। সো কীভাবে ভালো রেজাল্ট করতে পারো এটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে রসায়ন বই নাই, থাকলে একটু ভালো হতো। সো আমি তোমাদেরকে এটা ফিজিক্স বই থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। না বুঝলে আমাকে কমেন্ট করে বলিও। আসলে আমার কাছে এখন তোমাদের কেমিস্ট্রি গাইড নেই, তাই আমি তোমাদেরকে একটা পেজে লিখে রাখছি, মানে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো এখান থেকে কিভাবে যে ভালো রেজাল্ট করতে পারবা। তোমাদের মোট অধ্যায় আছে 6টি, ঠিক আছে? মোট অধ্যায় আছে 6টি। প্রশ্ন হবে কতটি? 12টি। আনসার করতে হবে 6টির, মানে 12টি প্রশ্ন হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 6টি অধ্যায় থেকে প্রতিটা অধ্যায় থেকে 2টা করে রচনামূলক পরীক্ষায় থাকবে। প্রতিটা অধ্যায় থেকে 2টা থাকবে, একটা আনসার দিবা। তারপর মানে একটা এটা কনফার্ম থাকবে, 2টা কনফার্ম থাকবে, মানে একটা করে আনসার দিতে হবে। তারপরে আছে মানে 6টি প্রশ্ন, মোট মার্কস আছে 3 মার্কস। কয়ে 6টি প্রশ্ন, মার্কস আছে 6 মার্কস। ঘয়ে 6টি প্রশ্ন, মার্কস হবে 9 মার্কস। ঘয়ে 6টি প্রশ্ন, মার্কস আছে 12 মার্কস। তোমরা দেখো ভাইয়া এখানে কোন গিয়াতে নাম্বার বেশি। অবভিয়াসলি ঘ নাম্বারে। তোমরা যদি ঘ নাম্বার যদি ভালো করতে চাও, ঘ নাম্বার যদি পারো 12 নাম্বার তোমাদের আর লাগতেছে এই পরীক্ষা পাশ করার জন্য। আচ্ছা তোমরা তো ভাই পাশ করে ফেলছো, যেহেতু পরীক্ষা 30-এ, ঠিক আছে? 30-এ তোমরা 10 পেলে পাস, বুঝছো? 10 পেলে পাস। তো যেহেতু 10 পেলে পাস, তুমি 12 পেয়েছো। তারপরে তুমি মনে করো অতি সংক্ষিপ্ত। তোমাদেরকে আমি একটা কথা বলি, অতি সংক্ষিপ্ত প্রতিটা অধ্যায় থেকে যেগুলো মানে তোমাদের বোর্ডের আসছে, ওইখান থেকে খ নাম্বার এটা মানে মুখস্থ করে ফেলবা, যেগুলো আছে সবগুলো। তার মানে তুমি ওইদিকে 3 মার্কস। তারপরে গ গ নাম্বার আনসার করার জন্য তুমি গ নাম্বার ঘ আর ঘ বুঝে বুঝে পড়বা, এবং এরপরে গুলো তুমি নিচ থেকে লিখতে পারবা। এখানে তুমি ঘ এবং ঘ কোনোদিনও কমন পাবা না, এগুলো তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। বুঝে বুঝে পড়তে হবে, দেন তারপর বুঝে বুঝে আনসারটা লিখতে হবে। পরীক্ষা তোমাকে ঘুরিয়ে দিবে প্রশ্ন। তারপরে দেখতেছ খ নাম্বারে 6টি প্রশ্ন, 6 মার্কস, মানে 1 নাম্বার করে। ওগুলো তুমি নিচ থেকে লিখবা, যে ওইটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ওইটা তুমি মানে আমি কি বলবো, এখানে একটাও মুখস্থ করার কোনোই প্রয়োজন নাই। সবগুলো তুমি নিচ থেকে লিখতে পারবা যদি বেসিকগুলো জানো। তাই ভালো করে বুঝে নাও। প্রথমে খ নাম্বারটা মুখস্থ করবা, দেন খ, ঘ, গ এগুলো বুঝে বুঝে পড়বা। এরপর তুমি নিচ থেকে লিখতে পারবা। এখানে তোমার মানে বই থেকে হুবহু কমন আসবে না, প্রশ্ন স্যারেরা নিচ থেকে করবে যে। সো তোমার থেকে আনসারটাও নিচ থেকে দিতে হবে। সো ভালো করে পড়াশোনা করো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো তা বলো।